বাংলাদেশের ইতিহাস গড়া জয় বাংলাদেশ এমনটা কখনো করতে পারেনি। মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে টি-20 ম্যাচ জয়লাভ করতে পারেনি। এবার পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ টি-20 ম্যাচ জয়লাভ করলো। আবার 7 উইকেটে 27 বল হাতে রেখে দুর্দান্ত অসাধারণ জয়। বাংলাদেশ টসে জয় লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। যখন পাকিস্তানের 18 রান, তখন পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে। যখন 32 রান দ্বিতীয় উইকেটের পতন ঘটে, যখন 40 রান তৃতীয় উইকেটে, যখন 41 রান 4 নম্বর উইকেটের পতন ঘটে, যখন 46 রান 5 নম্বর উইকেটের পতন ঘটে, যখন 70 রান 6 নম্বর উইকেটের পতন ঘটে, যখন 103 রান 7 উইকেট নেই, যখন 110 রান 8-9 এবং পাকিস্তান অল আউট। আজকে বাংলাদেশ হয়ে দুর্দান্ত অসাধারণ বল করেছে 3 জন বোলার: তানজিদ হাসান, সাকিব, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। আজকে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 6 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। 24টি বলের মধ্যে 18টি বলই ডট করেছে। জাস্ট অসাধারণ। তাসকিন আহমেদ 3.3 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছে। সাকিব 4 ওভার বল করে 20 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছে। দেখেন, পাকিস্তান 110 রানে অল আউট। বাংলাদেশের করতে হবে 111 রান। এই রান বাংলাদেশ করে ফেলবে, এটা স্বাভাবিক ছিল। দেখেন, বাংলাদেশ ব্যাটিং এ নামে যখন বাংলাদেশের 1 রান, তখন 1 রান করে আউট হয়ে যায় তামিম। যখন বাংলাদেশের 7 রান, তখন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস 1 রান করে আউট হয়ে যায়। কিন্তু ব্যাটিং এ তখন ছিল পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছে, সাথে তৌহিদ হৃদয়। আজকে তৌহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ব্যাটিং করেছে। তাদের জুটিতে এসেছে 73 রান। যখন বাংলাদেশের 80 রান, তখন তৌহিদ হৃদয় আউট হয়ে যায় 37 বলে 36 রান করে। তখনও বাংলাদেশের হাতে রয়েছে 7 উইকেট, প্রয়োজন মাত্র 31 রান। বাংলাদেশ 7 উইকেটে 31 রান করে ফেলবে, এটা সকলের জানা। কিন্তু বাংলাদেশ কত তাড়াতাড়ি জয় লাভ করে, এটাই দেখার বিষয় ছিল। পরবর্তীতে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। জাকের আলী 10 বলে 15 অপরাজিত এবং ইমন করেছে 56 রান 39 বলে এবং ইমন অপরাজিত। বাংলাদেশ 7 উইকেটে এবং 27 বল হাতে রেখে জয় লাভ করলো। বাংলাদেশ মিরপুরে প্রথমবারের মতো পাকিস্তানের সাথে জয় লাভ করলো এবং কি বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20তে অল আউট করলো। জাস্ট অসাধারণ বাংলাদেশের জয়। বাংলাদেশ টি-20তে টানা 3টি ম্যাচ জয় লাভ করলো। শ্রীলঙ্কার সাথে 2টি এবং পাকিস্তানের সাথে 1টি। আমার মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশের সাথে বাংলা ওয়াশ হবে, এটা মোটামুটি কনফার্ম। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।